ও বান্দা, মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে বানাইছি, মায়ের গর্ভে তোরে যখন আমি আল্লাহ পাঠায় দিলাম, তোর যখন 6-7 মাস বয়স হয়ে গেল, তুই কি খাবি, তোর খাওয়া নিয়েও তোর কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহ কয়, রে গোলাম, আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোর নাভির একটা তার ফিট করে দিলাম, মা যা খায় সন্তানও তা খায়। ঠিক নেই? আল্লাহ কয়, রে গোলাম, কত দয়া করলাম দেখ। চিকিৎসা বিজ্ঞান কয়, একটা মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, কত ইউনিট? মানুষটা দুনিয়ায় বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু বিজ্ঞান কয়, ও মানুষ জানো, একজন মা যখন সন্তান প্রসব করে, ওই প্রসবকালের মায়ের ব্যথা থাকে 56 ইউনিট। কত ইউনিট? এই যে 40 ইউনিট ব্যথা, কি পরিমাণ ব্যথা! এই ব্যথা নিয়ে একটা মানুষ দুনিয়ায় বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। আর 56 ইউনিট ব্যথা নিয়ে মা সন্তান জন্ম দেয়। আজও পর্যন্ত কোনো ইতিহাস আসেনি মা সন্তানরে ফালাইয়া দিছে। দয়া করছেন কে? আওয়াজ করে বলেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ কয়, রে গোলাম, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে কত দয়া করলাম। আল্লাহ বয়, গোলাম, আমি আল্লাহ তোরে দুনিয়ায় দয়া করব। কই দয়া করবেন? দুনিয়ায় আল্লাহর দয়া ছাড়া কেউ টিকে আছেন? আপনি মুসলমান, আল্লাহর ইবাদত করেন, আপনি যেই নদীর মাঝখান, হিন্দুরা খায় কি খায় না? খায় না? এই খায় না? আপনি যেই গাভীর দুধ খান, হিন্দুরা খায় কি খায় না? বৌদ্ধরা খায় কি খায় না? আপনি ফজরে সিজদা দেন, হিন্দুরাও দেয়? দেয়? আওয়াজ করে বলেন দেয়? না না, আল্লাহ কয়, গোলাম, তুমি যেই নদীর মাছ খাও, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরাও সেই নদীর মাছ খায়। ও বান্দা, তুমি যেই গাছের ফল খাও, বেঈমানরাও একই গাছের ফল খায়। ও বান্দা, তুমি যেই সূর্য থেকে ভিটামিন ডি নাও, ওই বেঈমানরাও একই সূর্য থেকে ভিটামিন ডি নেয়। আমি আল্লাহ তো তোদের দয়া করলাম, রে গোলাম, আমি আল্লাহ তোদের ফালা দেই নাই। ও বান্দা, আমি আল্লাহ তাকায়া থাকি, রে গোলাম, তুই কখন আমি আল্লাহ রে আল্লাহ কয়েকটা ডাক দাও। বান্দা, তুই যখন আমি আল্লাহ রে আল্লাহ কয়েকটা ডাক দাও, আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকের সাড়া দিয়া দে। দয়া করছেন কে? ও প্রাণের ভাই আমার, ও যুবক, ও যুবক ভাই, আজকে দুনিয়ায় তুমি কার পেছনে দৌড়াও? ও যুবক ভাই, তুমি গানের পেছনে দৌড়াও, তুমি নেতার পেছনে দৌড়াও, তুমি নায়ক নায়িকাদের মতন চুলের কাটিং দিল রে ভাই, তুমি পোশাক পরো, মদিনার নবীর কোনো সুন্নত নাই, তোমার হাতের আঙ্গুলের নখগুলো কাটো, মদিনার নবীর সুন্নত নাই, তোমার মাথার চুলগুলো কাটো, মদিনার নবীর সুন্নত নাই। ও ভাই, তুমি কেমনে চলো? আল্লাহ তাআলা কয়, রে গোলাম, এমন খেলোয়াড়ের প্রেমে তুমি মশগুল হইলা, এমন নেতার প্রেমে তুমি মশগুল হইলা, যেই নেতা তোর কোনো খোঁজ খবর রাখে না। নেতা যখন পালায়া যায় আর কারো খোঁজ খবর থাকে না। আপনারা সাক্ষী, এমন একটা সময় গেছে, নেতারা যখন দেশ ছেড়ে পালাইছে, সাধারণ কর্মীদের অবস্থা খারাপ, কোন নেতা খবর নেয় নাই। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের দরুদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ومحمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت لا إله إلا الله ভিতরে সাউন্ড লিখে কমে দাও لا إله إلا الله 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 لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আওয়াজ, এই আয়াতটা সবাই পারেন? আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদ ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোর মতন মানুষটারে বানাইছি মাটি দিয়া। আওয়াজ করে বলেন, কি দিয়া বানাইছেন? আল্লাহ কয়, গোলাম রে, তোর মতন মানুষটারে আমি আল্লাহ মাটি দিয়া বানাইছি, আবার মাটির গর্ভে নিয়ে যাব। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ আবার হাসরের ময়দানে মাটির গর্ভ থেকে তোর উঠাবো। পর্ব কয়টা হইছে? কয়টা? ঘুমান, আওয়াজ দেন, পর্ব কয়টা? আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ তোরে মাটি দিয়া বানাইলাম, আবার আমি আল্লাহ তোরে মাটি গর্ভে নিয়ে যাব, আবার আমি আল্লাহ তোরে মাটির গর্ভ থেকে উঠাবো। পর্ব কয়টা? মুফাসসিরিনে কেরামের আয়াতের তাফসিরে লিখেন, পর্ব হলো 5টা। কয়টা? 1 নাম্বার আলমে আরওয়াহ, রূহ জগৎ। কোন জগৎ? আল্লাহ তাআলা রূহ বানায়া রূহ জগতে রাখছেন। 2 নাম্বার আলমে আরহাম, আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমাদের রাখছেন। 3 নাম্বার আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের আনছেন। 4 নাম্বার আল্লাহ তাআলা আবার আলমে বারজাখ কবর দেশে নিয়ে যাবেন। 5 নাম্বার আল্লাহ তাআলা আবার হাসরের দিন কিয়ামতের ময়দানে আমাদের উঠাবেন। পর্ব কয়টা হয়েছে? আওয়াজ করে বলেন, কয়টা? 5টা পর্ব। আল্লাহ কয়, রে গোলাম আমি আল্লাহ তোরে 3 জায়গায় দয়া করব। আওয়াজ করে বলেন, কয় জায়গায়? আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ তোরে রূহ জগতে কত দয়া করলাম। ও বান্দা, আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে কত দয়া করলাম। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে কত দয়া করেছি জানো নি? আল্লাহ কয়, রে মানুষ, আমি আল্লাহ মায়ের গর্ভে তোর মতন মানুষটারে বানাইয়া একা একা তুই মায়ের গর্ভে থাকবি, আমি আল্লাহর তা সহ্য হয় নাই, সহ্য হয় নাই। আমি আল্লাহ তোর পাহারার জন্য তোর মায়ের গর্ভে ফেরেশতা নিযুক্ত করেছি। কে দয়া করছেন? আল্লাহ কয়, গোলাম তুমি কেমন? আমি আল্লাহ তোরে কি দিয়া বানাইছি বান্দা জানো? ও বান্দা, 1 ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ তোর মায়ের গর্ভে 40 দিন করে শোধন করেছি। 1 ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ 40 দিন করে শোধন করে 1 ফোঁটা রক্ত বানাইছি। আল্লাহ বলেন, রে গোলাম এই 40 দিন করে 1 ফোঁটা নাপাক পানিরে শোধন করে করে 1 ফোঁটা রক্ত, এরপর একটা গোস্তের টুকরা, হাড্ডির টুকরা, এরপরে তোর মতন একটা মানুষের স্ট্রাকচার দিলাম। ও বান্দা আমি আল্লাহ এরপরে তোর মতন মানুষটারে মায়ের গর্ভে বানাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, রে গোলাম আমি আল্লাহ তোর প্রতি কত দয়া করছি জানো? আমি আল্লাহ নিজ হাত দিয়া, কুদরতি হাত দিয়া তোর এই চেহারা বানাইছি। ও বান্দা তাকায় দেখ,
এই তামাম আসমান জমিন পৃথিবী চন্দ্র তারা সূর্য পাহাড় নদী নালা, এই যে গোটা পৃথিবী আমি আল্লাহ বানায় রাখলাম, এইগুলো বানাইতে আমি আল্লাহ সময় দিলাম 6 দিনেরও কম। কয় দিন? 6 দিন। কয় দিন? আল্লাহ করে মানুষ, আমি আল্লাহ তোর মতন 3.5 হাত একটা মানুষে বানাইতে সময় নিছি 6 মাসেরও বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কয় মাসেরও বেশি। দেখবেন যেই জিনিসটা আপনি যত বেশি যত্ন করে বানান তার প্রতি আপনার মায়া তত বেশি না কম? আওয়াজ করে বলেন বেশি না কম? আল্লাহ করে গোলাম, এই যে তোরে আমি আল্লাহ এত মায়া করে করে বানাইলাম, ও বান্দা তুমি আমার দয়া দেখছো? ও বান্দা মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে বানাইছি, মায়ের গর্ভে তোরে যখন আমি আল্লাহ পাঠায় দিলাম, তোর যখন 6-7 মাস বয়স হয়ে গেল, তুই কি খাবি? তোর খাওয়া নিয়েও তোর কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোর নাভির একটা তার ফিট করে দিলাম, মা যা খায় সন্তানও তা খায়। ঠিক নেই? আল্লাহ কয় রে গোলাম কত দয়া করলাম দেখ। চিকিৎসা বিজ্ঞান কয় একটা মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, কত ইউনিট? মানুষটা দুনিয়ায় বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু বিজ্ঞান কয় ও মানুষ জানো, একজন মা যখন সন্তান প্রসব করে ওই প্রসবকালের মায়ের ব্যথা থাকে 56 ইউনিট। কত ইউনিট? এই যে 40 ইউনিট ব্যথা, কি পরিমাণ ব্যথা! এই ব্যথা নিয়ে একটা মানুষ দুনিয়ায় বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। আর 56 ইউনিট ব্যথা নিয়ে মা সন্তান জন্ম দেয়। আজও পর্যন্ত কোনো ইতিহাস আসেনি মা সন্তানরে ফালাইয়া দিছে। দয়া করছেন কে? আওয়াজ করে বলেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে কত দয়া করলাম। আল্লাহ বয় গোলাম, আমি আল্লাহ তোরে দুনিয়ায় দয়া করব। কই দয়া করবেন? দুনিয়ায় আল্লাহর দয়া ছাড়া কেউ টিকে আছেন? আপনি মুসলমান, আল্লাহর ইবাদত করেন, আপনি যেই নদীর মাঝখান, হিন্দুরা খায় কি খায় না? খায় না? এই খায় না? আপনি যেই গাভীর দুধ খান, হিন্দুরা খায় কি খায় না? বৌদ্ধরা খায় কি খায় না? আপনি ফজরে সিজদা দেন, হিন্দুরাও দেয়? দেয়? আওয়াজ করে বলেন দেয়? না না, আল্লাহ কয় গোলাম, তুমি যেই নদীর মাছ খাও, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরাও সেই নদীর মাছ খায়। ও বান্দা তুমি যেই গাছের ফল খাও, বেঈমানরাও একই গাছের ফল খায়। ও বান্দা তুমি যেই সূর্য থেকে ভিটামিন ডি নাও, ওই বেঈমানরাও একই সূর্য থেকে ভিটামিন ডি নেয়। আমি আল্লাহ তো তোদের দয়া করলাম রে গোলাম, আমি আল্লাহ তোদের ফালা দেই নাই। ও বান্দা আমি আল্লাহ তাকায়া থাকি রে গোলাম, তুই কখন আমি আল্লাহ রে আল্লাহ কয়েকটা ডাক দাও। বান্দা তুই যখন আমি আল্লাহ রে আল্লাহ কয়েকটা ডাক দাও, আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকের সাড়া দিয়া দেই। দয়া করছেন কে? ও প্রাণের ভাই আমার, ও যুবক, ও যুবক ভাই, আজকে দুনিয়ায় তুমি কার পেছনে দৌড়াও? ও যুবক ভাই, তুমি গানের পেছনে দৌড়াও, তুমি নেতার পেছনে দৌড়াও, তুমি নায়ক নায়িকাদের মতন চুলের কাটিং দিল রে ভাই, তুমি পোশাক পরো, মদিনার নবীর কোনো সুন্নত নাই, তোমার হাতের আঙ্গুলের নখগুলো কাটো, মদিনার নবীর সুন্নত নাই, তোমার মাথার চুলগুলো কাটো, মদিনার নবীর সুন্নত নাই।
ও ভাই তুমি কেমনে চলো? আল্লাহ তাআলা কয় রে গোলাম, এমন খেলোয়াড়ের প্রেমে তুমি মশগুল হইলা, এমন নেতার প্রেমে তুমি মশগুল হইলা যেই নেতা তোর কোনো খোঁজ খবর রাখে না। নেতা যখন পালায়া যায় আর কারো খোঁজ খবর থাকে না। আপনারা সাক্ষী, এমন একটা সময় গেছে নেতারা যখন দেশ ছেড়ে পালাইছে সাধারণ কর্মীদের অবস্থা খারাপ, কোন নেতা খবর নেয় নাই। কথা বলা ঠিক না? ভয় পান? সাক্ষী না আপনারা? হাই হাই, আপা যখন পলাইছে সব মনে দৌড়, একটারও খবর নেই। ঠিক নেই? আল্লাহ কয় গোলাম এদের পেছনে দৌড়াইলা, তোমার চুলগুলো কাটতেছো খেলোয়াড়ের কাটিং, তোমার চুলগুলো কাটতেছো নায়কের কাটিং। ও বান্দা তুমি পোশাক পরতেছো, তোমার পোশাকের মধ্যে রাসূলের কোনো সুন্নত নাই। আল্লাহ কয় গোলাম তোর আমি আল্লাহ দয়া করি, দয়া করি, দয়া করি। ও বান্দা আমি আল্লাহ তোরে দয়া করি, এই কারণে আমি আল্লাহ তোর বাতাস বন্ধ করি নাই। ও বান্দা এই কারণে আমি আল্লাহ তোর ফলের এই যে গাছের ফল বন্ধ করি নাই, নদীর মাছগুলো বন্ধ করে দেই নাই, জমিনের ফসলগুলো বন্ধ করে দেই নাই। ও বান্দা আমি আল্লাহ যদি তোরে দুনিয়ায় দয়া না করতাম, ফজরে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়া থাকো, আমি আল্লাহ চাইলে তোরে দয়া না করলে তোরে সারাদিন না খাওয়ায় রাখতে পারতাম, পারতেননি। কিন্তু আল্লাহ কয় না না, আমি আল্লাহ তো রহমান। আল্লাহ কি? আল্লাহ কি? রহমান। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ তো তোরে দয়া করব, কি করবেন? আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ তোরে কত দয়া দুনিয়ায় করলাম দেখ। ও বান্দা আজকে তুমি কার পেছনে দৌড়াইতেছো রে ভাই? এমন নেতা এমন খেলোয়াড়ের পেছনে দৌড়াও, এমন খেলোয়াড়ও পৃথিবীতে আছে। বাংলাদেশ বলতে একটা রাষ্ট্র আছে, খেলোয়াড় নামও জানে না। কথা বলে না, ঠিক না? অথচ বাংলার হাজার হাজার যুবক তার পাগল, ঠিক নেই? আল্লাহ কয় গোলাম এদের পেছনে তুমি দৌড়াও, তোমার ঘরে চাউল আছে কিনা, তোমার ঘরে ডাউল আছে কিনা, তোর মা খায়া মরে না না খায়া মরে তাদের কোনো খবর নাই, তোর বিবি খায়া আছে না না খায়া আছে তাদের কোনো খবর নাই।